যে কোনো প্রকার জনপ্রতিনিধি নির্বাচনে দাঁড়াইবার পূর্বে প্রার্থীকে তাহার সকল সম্পত্তি রাষ্ট্রকে দান করিতে হইবে। নির্বাচনে হারুক কিংবা জিতুক, তিনি আর কোনোদিনই ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবেন না। এমনকি তার সন্তান সন্ততিরাও কোনো ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবে না। রাষ্ট্রই তাহার ভরণ পোষণের সকল দায় দায়িত্ব পালন করিবে। পুলিশ উৎকোচ গ্রহণ করিলে প্রমাণ সাপেক্ষে তাহার মৃত্যুদণ্ড এবং রাজনীতিবিদ ঘুষ খাইলে প্রমাণ সাপেক্ষে 15,000 টাকা জরিমানা এবং গণমাধ্যমে প্রকাশ্য জাতির নিকট ক্ষমা ভিক্ষা করিতে হইবে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা ও ক্যাডেটের নামে দেশে 4 রকম শিক্ষা ব্যবস্থা চলিবে না। সবার জন্য একই শিক্ষানীতি গ্রহণ করিতে হইবে। কৃষি প্রধান এই দেশে কৃষকদের ফসলের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করিতে হইবে। ঋণ খেলাপিদের ঋণ না দিয়া কৃষকদের অধিক পরিমাণ এবং সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ করিয়া দিতে হইবে এবং সকল নাগরিকের জন্য 6 মাস হাতে কলমে চাষাবাদের ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক করিতে হইবে। সরকার অফিসে কাজকর্মের গতি 100 মিটার দৌড়ের মতো হইতে হইবে। পাবলিকের সঙ্গে সরকারি কর্মচারীদের আচার ব্যবহার বন্ধুত্বপূর্ণ হইতে হইবে। আমার শেষ দাবি, প্রতি শুক্রবার সকাল 11টার মধ্যে দেশের প্রতিটা নাগরিক 1 টাকা করিয়া রাষ্ট্রের কোষাগারে জমা দিবে। এই টাকা দিয়া বেকারত্ব দূরীকরণ ফান্ড করা হইবে। প্রতি সপ্তাহে এইরকম 14 কোটি টাকা আসিবে এবং উহা দ্বারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হইবে। এই হচ্ছে আমার দাবি দাওয়া। ফটোকপি করো। জি স্যার।